অনেকেই বলেন যে ইউটিউব থেকে কি 1 বছর সময় পার হয়ে গেলে কি ইউটিউব থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যায়। আসলে তাদেরকে বলবো হ্যাঁ, অবশ্যই আপনারা ইউটিউবে যদি আপনারা দেখা যাচ্ছে 1 বছর কাজ করছেন, কিন্তু আপনারা 1 বছরের ভিতরে কি করতে পারেন না, 1000 সাবস্ক্রাইব আনতে পারেন না এবং আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ করতে পারেন না। তো কি হলো, এই জন্য দেখা যাচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি। তো অনেকেই আছে যে এই জন্য আপনারা কাজটি ছেড়ে দিয়েছেন বা মন খারাপ করে ইউটিউবে আর কাজ করছেন না। তো তাদেরকে বলবো যে আপনারা আসলে এই ভুলটা কখনো করবেন না। আপনারা আপনাদের ইচ্ছা মতো রেগুলারটি মেনটেন করে আপনারা ইউটিউবে কাজ করে যান, দেখবেন এক সময় ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। হ্যাঁ, শুধু 1 বছরেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে সেটা কিন্তু না। এখানে দেখা যাচ্ছে অনেকে 3 মাসেও ওয়াচ টাইম পূর্ণ করতে পারে, আপনার সাবস্ক্রাইব পূর্ণ করতে পারে। তারা দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 1 বছরে পেয়ে যায়। যেমন শর্ট ভিডিওর ক্ষেত্রে 6 মাসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হয়। যেমন আপনার 6 মাসের ভিতরে যদি ওয়াচ টাইম পূর্ণ করতে না পারে এবং আপনার সাবস্ক্রাইব যদি পূর্ণ করতে না পারে, দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায় না। কিন্তু আপনার বড় ভিডিওর তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে 1 বছর সময় দেয়। আর 1 বছর সময় যদি পারও হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে যে সমস্যা নাই, আপনার ওই বছর শেষ হওয়ার পর থেকে আবার নতুন করে তারা গুনতে শুরু করে। তো এইভাবে দেখা যাচ্ছে যে যখন 1 বছরের ভিতরে আপনার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে, তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো এখানে টেনশনের কোনো কারণ নাই, সব কিন্তু আপনাদের ভিতরে। আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, যেমন শর্ট ভিডিও পাশাপাশি বড় ভিডিও, সপ্তাহে একদিন বড় ভিডিও দিলেন আর রেগুলার 3-4টা করে শর্ট ভিডিও দিলেন, দেখা যাচ্ছে আপনার এতে করে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, আবার আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও কিন্তু আপনি পেয়ে যাবেন। আর কিভাবে আপনি সাবস্ক্রাইব বাড়াবেন, দেখা যাচ্ছে যে আপনি অন্যের ভিডিও দেখলেন, দেখে সেখানে গঠনমূলক কমেন্ট করলেন, কমেন্ট করার মাধ্যমে ওই কমেন্ট ধরে ওই ব্যক্তি আপনার ভিডিওটা দেখলো এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। এইভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, শেষ কথায় আসি যে কাজ কখনো ছাড়বেন না, আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন সফল হবেনই। যাই হোক, ইউটিউবে কাজ যখন করছেন তখন কিন্তু হাল ছাড়লে চলবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান। আর এইভাবে আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে থাকুন, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন এবং অ্যাক্টিভ থাকুন, তাহলে দেখবেন আপনার একসময় সাবস্ক্রাইবও বেড়ে গেছে এবং আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে, তাই তো? তা অবশ্যই আপনারা ওয়াচ টাইম পূর্ণ করার জন্য রেগুলার ভিডিও আপলোড করুন। রেগুলার ভিডিও আপলোড করলে কি হয়, দেখা যাচ্ছে যে আপনার ওই 1 বছরে কিন্তু আপনার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায়। আর আপনি সাবস্ক্রাইব বাড়ানোর একটি কৌশল জেনে নিন, সেটি হচ্ছে আপনি যদি অন্যের ভিডিও দেখেন তাহলে আপনার সাবস্ক্রাইব বাড়বে। আর দেখা যাচ্ছে যে আপনি অন্যের ভিডিও দেখলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবটা বেশি বাড়লো না। আর দ্রুত সাবস্ক্রাইব বাড়াইতে হলে অন্যের ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। যেমন আপনি যদি অন্যের ভিডিও দেখেন, অন্যরাও আপনার ভিডিও দেখবে। যেমন আপনি অন্যের ভিডিও দেখলে এই ইউটিউব মামা কিন্তু আপনার ওই ভিডিওটা